মা তুমি চাটা খাও না, চাটা কিছুতে খাইও না বুঝছো। ও তোমার পাশে যে ছেলেটা আসলো ওই ছেলেটা তোমার চায়ের মধ্যে জানি কি মিশাইছে। ফকিন্নির বাচ্চা, তুই কি জানোস ও আমার কি হয়? ও আমার হবু হাজবেন্ড, আর তুই আমার হবু হাজবেন্ডের নামে এসব বলছিস? দেখেন তো এই ঠিকানাটা কোথায়? ঠিকানা হ্যাঁ এই ঠিকানা এরকম যে সামনে যাবেন, সামনে গিয়ে ওই এই যে বাগানটা পার হলে ওই পাশে। জি এত দেরি হলো কেন? আরে আসতে কি এমনি এমনি দেরি হয়েছে তোমার জন্য, এই যে গরম গরম চায়ের জন্য গেছিলাম, আর চায়ের দোকানটা খুলতে একটু দেরি হয়েছে, আর চাটা বানাইতে একটু লেট হয়ে গেছে, যার জন্য দেরি হয়েছে। আর তোমার এখানে আমি অপেক্ষা করতেছি কি জন্য জানো? আমার তো এই গাড়িটা এখানেই আসবে, এখানে আসলে আমি এখান থেকে চলে যাবো। হ্যাঁ আচ্ছা একটু খেয়ে দেখি কেমন আচ্ছা হয়েছে। খাও। আবার এই সময় ফোন দিল কি তোমার? বাহ, চাইলাম জল পাইলাম শরবত, দারুণ। আমি তো রাস্তায় লোকজনের জন্য মিশাইতে পারি নাই, আমার এখনই কাজটা করতে হবে। কি ব্যাপার, এই ছেলেটা এই মেয়ের চায়ের মধ্যে কি মিশাইতেছে? রহস্যটা দেখতে হয়। আব্বু ফোন দিছিল। আসতো তুমি? ও এই নাও তোমার চাটা খাও, অনেক মজা হয়েছে। তুমি এটা খাও, আমার আমার একটু ওই চাটা তুমি এটারে কিছুতেই খাবার দেন যাবো না, কি করি? তারপরে খাই শেষ করো। আমার অবশ্যই জানাবো সামনে। এই চাটা খাও না, মা মা তুমি চাটা খাও না, চাটা কিছুতে খাইও না বুঝছো। ও তোমার পাশে যে ছেলেটা আসলো ওই ছেলেটা তোমার চায়ের মধ্যে জানি কি মিশাইছে। ফকিন্নির বাচ্চা, তুই কি জানোস ও আমার কি হয়? ও আমার হবু হাজবেন্ড, আর তুই আমার হবু হাজবেন্ডের নামে এসব বলছিস? না না মা সত্যি তুমি বিশ্বাস করো, ওটার মধ্যে জানি কি মিশাইছে মা বুঝছো। তোমার হাজবেন্ড হলে তাহলে তোমার কি মিশাইবো? এই ফকিন্নির বাচ্চা, এখান থেকে যাবি না ঘাড় ধাক্কা দিয়ে বের করবো? বারবার এক কথা বলাস। মা তুমি আমার মেয়ের মতন, মা তুমি বিশ্বাস করো সত্যি মা, তুমি এই চায়ের মধ্যে কি জানি মিশাইছে মা, আমি তোমার ভালো চাই মা, তুমি আমার কথা একটু বিশ্বাস করো, মারা ভালো। ফকিন কি হয়েছে ওদিকে? এই ফকিন্নির বাচ্চাটা বলতেছে তুমি এই চায়েতে কি মিশিয়েছো। কি এই ফকিরের বাচ্চাটা তোমার সাহস? ওই ফকিরের বাচ্চা সত্য করে কর, এটা বলে আমি কি মিশাইছি? না 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 মানে আপনি এই ফকিরের বাচ্চা কি মিশাইছি বল? না না মানে তোর টাকা লাগবো, তুই আমারে বলতি তোর টাকা দিতাম। তোর কত টাকা দরকার? তুই আইসা আমার হবু বউর সাথে তুই এটা কি বলতেছ? তুই কি জানিস ওর সাথে আমার বিয়ে ঠিক হয়েছে? তুই ওরা আবল তাবল কথা বললে কি ও তোর কথা শুনবে? আর এই সমস্ত ফকিন্নিদের কখনো বিশ্বাস করবে না, এরা হচ্ছে সুযোগে সদ্ব্যবহার করে। তোমার কাছে হয়তো কিছু টাকা নিবে, না হয় অন্য কোনো মতলব আছে। এই এখানে দাঁড়িয়ে থাকবি, এখানে না চলে যাবি, না তোর অন্য কোনো ব্যবস্থা করতে হবে। না না আমি আমি চলে যেতেছি। এই সমস্ত ফকিন্নিদের কখনো বিশ্বাস করবে না, এরা হচ্ছে নিচু জাত। এরা এসে মানুষের কাছ থেকে কিভাবে টাকা নিবে এটাই ওদের প্ল্যান। আচ্ছা তুমি শোনা, চাটা এখনো শেষ করো নি? শেষ করো। আচ্ছা ঠিক আছে। আর কতক্ষণ এখানে বসে থাকবো? চলো। আর বসে থাকতে হবে না, আমাদের গাড়ি সামনে, এখানে আসতে পারে নাই, চলো আমরা হাঁটতে থাকি। চলো যাই তাহলে। চলো। আরে চাচি, আপনি এমন করতেছেন কেন? কি হয়েছে আপনার? কইও না, ও যে ছেলে মেয়ে দুইজন দেখতেছো না, হ্যাঁ ওই ছেলে ওই মেয়ের চায়ের মধ্যে কি জানি মিশাইছে। তখন ওই ছেলেটা না বাইরে মরে গেছিলো, তখন ওই মেয়েটা চাটা খাইতেছে, তখন আমি মেয়েটারে বলছি মা তুমি এই চাটা খেও না, তোমার পাশে যে ছেলেটা আসলো ওই ছেলেটা জানি চায়ের মধ্যে কি মিশাইছে। মেয়েটা কিছুতেই বিশ্বাস করলো না, আমারও কয় ফকিনির বাচ্চা তুই গেলি, জানোস তুই কে কত কিচ্ছা বাহায় না, ওর স্বামী হইলে গেলে ওইরকম করে কি চায়ের মধ্যে কিছু মিশাইবো?
তাই আমার জোড়াটা থাপুর দিছে বাবা। মেয়ের ভালো চাইতে নেই, মেয়েটা আমার মেয়ের চাচি, মতন। আমি চিন্তা করেন না, এরা হইলো এক ধরনের প্রতারক, এদের কিন্তু আমি খুঁজছি। হ্যাঁ ওই ছেলেটাকে ধরতে হলে আমার আপনার সহযোগিতার প্রয়োজন। বাবা, আমি সব কিছু তোমার শুনবো, কথা সমস্যা নাই। তুমি কো আমার কি করতে হইব? তাহলে চলেন আমার সাথে। ওই ছেলেটারে ধরবা? হ্যাঁ চলেন চলেন। বাবা কোনো ক্ষতি হবো না তো? আরে না না, আপনার কিচ্ছু হবে না। আচ্ছা ঠিক আছে, নাও। আসেন আসেন। থাক থাক থাক, দেখেন তো এই ঠিকানাটা কোথায়? ঠিকানা হ্যাঁ, এই ঠিকানাটা। এটা তো ওই যে সামনে যাবেন, সামনে গিয়ে ওই এই যে বাগানটা পার হলে দেখতে পারবেন। ওই পাশে? জি জি। আচ্ছা ঠিক আছে স্যার, ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে যান। তাহলে আসি স্যার। হ্যাঁ ঠিক আছে। আসসালামু আলাইকুম। মা, মা তো উঠছ? মা তোমার আর কেমন লাগতেছে মা? আরে ফকিনি বাচ্চা তুই আমাকে কই নিয়ে আইছস তুই? মা তুমি মন করে কথা বলকে, আমি তোমার ভালো নিগাই নিয়ে আইছি। ওই ছেলেটা বুঝছো, কইছি না যে তোমার চায়ের মধ্যে কি জানি মিশাইছে, তুমি তো বিশ্বাস করলা না। পরে মা তুমি অজ্ঞান হয়ে পুড়ে গেছিল গা, তাই তোমার আমরা নিয়ে আইছি বাসায়। তুই আবার আমার গায়ে টাচ করছিস, তোর নোংরা হাত দিয়ে আমার শরীর নোংরা বানিয়ে দিয়েছিস। এত বড় সাহস তোর! এই তুই তুমি আইছো? দেখো এই ফকিনের বাচ্চাটা আমাকে কই নিয়ে আইছে। এই তোরা তো বড় সাহস! এই থাম, তোরা অনেক দিন ধরে খুঁজতাছি, তোরা ধরতে পারি না। এই চাচির উছিলায় আজকে তোরা ধরতে পারছি। এই আপা, এই ছেলের আপনি কতদিন যাবত চিনেন? ওর সাথে আমার 4 মাস ধরে বিয়ে ঠিক হয়েছে। এই ছেলে কত মেয়ের জীবন নষ্ট করছে তা আপনি জানেন? আরে ভাই আপনি এসব কি বলছেন? হ্যাঁ, এই ছেলেকে আমি অনেক দিন যাবত খুঁজছি। এই কথা যা বলেন সাবধানে বলেন, আবুল তাবুল কথা বলবেন না। কি বললি তুই? তুই আমার চিনিস আমি কে? কি করতেছেন এই, এগুলা? ছাড় রে। এই তুই আমার চিনিস আমি কে? তুই কে? ছাড়েন। আমি সিবিআই অফিসার। মানে হ্যাঁ, তোরা অনেক দিন যাবত খুঁজতাছি আমি, কিন্তু ধরতে পারি না। আজকে এই চাচির উছিলায় তোকে আমি ধরতে পারছি। এই আপু, আপনি জানেন এই ছেলে কত মেয়ের জীবন নষ্ট করছে? এই সত্যি কথা বল, বল সত্যি কথা। যে মেয়ের কি বলতেছেন আপনি আচ্ছা এগুলা? আচ্ছা, বলতেছি আমি। হ্যাঁ বল, সত্যি কথা বল। আসলে ওর সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল, এটা সবই সত্য। কিন্তু আমি হচ্ছে টাকার লোভী। ও আজকে এই দেখেন ব্যাংক থেকে অনেকগুলো টাকা উঠাইছে। ও হয়তো কোথাও জমা দিতে চাইছিল। আমি ওর চায়ের সাথে কিছু মিশাইয়া এই টাকাগুলো নিয়ে আর আমার উদ্দেশ্য ছিল, তাছাড়া অন্য কিছু না। আমি তোমার কতটা না বিশ্বাস করছিলাম, আর তুমি কি করলে? সামান্য কয়টা টাকার লোভে তুমি আমার জীবনটা নষ্ট করে দিতে চাইছিলে। আসলে আমার ভুল হয়ে গেছে, আমি আর জীবনে এরকম করবো না। তুমি আমার সাথে চলো। নিজের হাতে আপনি আইন তুলে নেবেন না, অশাস্তি আইন দিবে। ওকে এমন শাস্তি দিবেন যাতে আর কোনো মেয়েকে যেন এমন না করে। নিয়ে যান ওকে। আয় চল।